শ্রী শ্রী মা বলছেন, দুঃখ তো দয়ার দান। তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা তো বুকে পেতে নিতে হয়। গুরু ও ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে? তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্ত আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন। ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। ঈশ্বর বালক স্বভাব কিনা, কেউ চাচ্ছে তাকে দিচ্ছে না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছে। নয়তো তার পূর্বজন্মে অনেক এগুলো ছিল, তাই তার ওপর কৃপা হয়ে গেল। তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার ওপর নির্ভর করে না। যে তার ওপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। শ্রী মা জয়রামবাটিতে আছেন। 1919 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর ভক্তগণ মায়ের জন্ম উৎসব করলেন। অগণিত ভক্ত মায়ের দর্শন ও প্রসাদ পেলেন। সারাদিন বেশ আনন্দে কাটল, কিন্তু বিকালের দিকে শ্রী মায়ের ভীষণ জ্বর। স্থানীয় চিকিৎসায় কিছু হলো না, ক্রমেই শরীর দুর্বল হয়ে পড়ল। এই খবর পেয়ে স্বামী শারদানন্দ খুব উদ্বিগ্ন ও বিচলিত হলেন। অবিলম্বে শ্রী মাকে কলকাতায় নিয়ে আসার জন্য লোক পাঠালেন। শ্রী মাও রাজি। 1920 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত প্রায় 9টার সময় মা উদ্বোধনে পৌঁছালেন। স্বামী শারদানন্দ মায়ের আরোগ্যের যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন। ডাক্তার ঔষধপত্রাদির ব্যবস্থা হলো, কিন্তু অবস্থা ক্রমেই খারাপের দিকে। রোজ 3-4 বার করে প্রচণ্ড জ্বর, আর জ্বর বাড়লে প্রায়ই কোনো হুঁশ থাকে না। তাই চারিদিকে বিষাদের ছায়া। একদিন এক ভক্ত শ্রী মাকে বললেন, মা, আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে। এত দুর্বল শরীর কখনো দেখিনি। তখন মা বললেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য আর ভালো লাগে না। মায়ের অসুখ ক্রমেই বাড়ছে। শরীর এত জীর্ণ যে বিছানার সঙ্গে যেন মিশে গেছে। শেষ 3 দিন মা সবসময় আত্মস্থ থাকতেন। অবশেষে 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই মঙ্গলবার রাত 1:30টার সময় শ্রীমা স্থূলদেহ ত্যাগ করেন। পরদিন শ্রীমায়ের পুতদেহ বেলুড় মঠে আনা হলো। তারপর বেলা 3টার সময় স্বামীজির মন্দিরের উত্তরে চন্দন কাঠে সজ্জিত চিতায় আহুতি দেয়া হলো। ওই পবিত্র স্থানের ওপর সুন্দর এক মন্দির হয়েছে। 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর বুধবার শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে এই মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা। শ্রী মায়ের দেহত্যাগের কয়েকদিন পূর্বে তাঁকে দেখতে এসেছেন ভক্ত অন্নপূর্ণার মা। ভিতরে যাওয়া নিষেধ, তাই ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ পাশ ফিরে মা তাঁকে দেখেই ইঙ্গিতে কাছে ডাকলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত কণ্ঠে মা থেমে থেমে বললেন,
ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার বললেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই শ্রী শ্রী মায়ের শেষ বাণী। মা বলছেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। নির্জনে সাধন খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদয় হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তাঁর কাছে প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। এর জন্য ঠাকুরের কাছে কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো আজ তাঁর কৃপায় মট্টর যা কিছু। কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। শ্রীমা বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে। এই হলো সন্ধিক্ষণ। এই সময় মন প্রবৃত্ত হয়। যে ঠাকুরের শরণাগত হয়, তার ব্রহ্মশাপেও কিছু হয় না। তোমার কোনো ভয় নাই।